হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি। তোমাদের প্রত্যেককে আমাদের ফাইন্যান্স স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমরা জানো আমরা কিন্তু লাইফ সায়েন্সের কিছু কোশ্চেন আমরা কিন্তু আলোচনা করছিলাম, যেগুলো কিন্তু বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সেখানে কিন্তু আমরা 50টা কোশ্চেন অলরেডি আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা 50-এর পর থেকে কিন্তু আলোচনা করবো, এবং এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু সব পরীক্ষার ক্ষেত্রে আসে। তুমি ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, তারপরে তুমি পিএসসির যে কোনো এক্সাম বলো, বা বিশেষ করে এএনএম জিএনএম এক্সাম বলো, পঞ্চায়েত আইসিডিএস সামনে যে কটা এক্সাম আছে, যেখানে যেখানে জিকে আছে সেখানে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে এএনএম জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে যেখানে লাইফ সায়েন্স আছে সেখান থেকে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে আমরা 50-এর পর থেকে কিন্তু ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তো 50 দাগ পর্যন্ত করেছিলাম। 51 দাগের কোশ্চেন, আজকে প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? তোমাদের কিন্তু প্রসেস কি, প্রথমে তোমরা চেষ্টা করবে উত্তরটা জানানোর। কীভাবে? 51 দাগ লিখে তোমার যদি অপশান এ নেয় উত্তর, তাহলে অপশান এ লিখে কমেন্ট করে দেবে। ঠিক আছে, নিজেরা প্র্যাকটিস না করলে কিন্তু কোনো সময়ই হবে না। ঠিক আছে, তো নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? অপশান দেখতে পাচ্ছি রাইজোবিয়াম, থায়োব্যাসিলাস, অ্যাজোটোব্যাক্টার নাকি ক্লস্ট্রিডিয়াম। যেটা তোমাদের উত্তর মনে হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু ক্লাসের সাথে সাথে উত্তরটা জানিয়ে দেবো। তো সঠিক উত্তর কী হবে? থায়োব্যাসিলাস কিন্তু সঠিক উত্তর, মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা কিন্তু উত্তরটা জানানোর চেষ্টা করবে কমেন্টে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় পদ্ধতিকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়? উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় পদ্ধতিকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়? অপশান আছে শোষণ, সালোকসংশ্লেষ, বাষ্পমোচন নাকি রেচন। ঠিক আছে, তোমরা কিন্তু ইজিলি কিন্তু বুঝতে পারছো কোনটা উত্তর হবে, এবং উত্তরটা যারা জানো তারা কিন্তু কমেন্ট করার চেষ্টা করো। তোমাদের কিন্তু এরকম টপিক ওয়াইজ ক্লাস কিন্তু প্রতিদিন কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করছি। তবে তার জন্য তোমাদের থেকে একটা জিনিসই চাইছি, ভিডিওটা যদি দেখে থাকো একটা লাইক করবে আর একটা কমেন্ট করে দেবে। ঠিক আছে, এই কমেন্টে উত্তরগুলো জানাবে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু জানার জন্য আমাদের এই পেজে চলে যেতে হবে। এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে কিন্তু বাষ্পমোচন। বাষ্পমোচন কিন্তু একটা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়। উদ্ভিদ পদ্ধতিকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় কাকে? বাষ্পমোচনকে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব 53 দাগের কোশ্চেন। দেখো কী বলেছে, কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সবচেয়ে বেশি? কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য তুলনামূলক সব থেকে বেশি? শর্করা, প্রোটিন, ফ্যাট নাকি অ্যামাইনো অ্যাসিড? কোন জিনিসকে যদি আমরা মানে আমাদের যদি তাপন মূল্য সব থেকে বেশি, তোমাদের কিন্তু এটা বলতে হবে। ঠিক আছে, ক্যালোরি সব থেকে বেশি। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু ফ্যাট। ফ্যাটের কিন্তু ক্যালোরি সব থেকে বেশি থাকে। ফ্যাট কিন্তু তাপন বা একে কিন্তু এর থেকে যে শক্তিটা তৈরি করতে কিন্তু তাপন মূল্য সব থেকে বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 54 দাগ। অ্যাডামস অ্যাপেল কোন অঙ্গে দেখা যায়? অ্যাডামস অ্যাপেল কোন অঙ্গে দেখা যায়? কমেন্টে জানাও। ট্রাকিয়া, ষড়যন্ত্র, গ্রাসনালি নাকি ব্রঙ্কাস? কোন অঙ্গে অ্যাডামস অ্যাপেল দেখা যায়? তোমরা যদি আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চাও এবং আমাদের পেইড ক্লাস যদি জয়েন করতে চাও, তাহলে পেইড ক্লাসে জয়েন করার আগেই, মানে অ্যাডমিশন নেওয়ার আগেই তুমি কিন্তু আমাদের পেইড ক্লাসের এক্সপিরিয়েন্স করতে পারো। তার জন্য কিন্তু নিচে দেওয়া যে গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপের লিঙ্কে কিন্তু জয়েন করে নেবে। ঠিক আছে, তাহলে কিন্তু জানতে পারবে। এএনএম জিএনএম গ্রুপের লিঙ্ক আছে। ঠিক আছে, তো সেখানে কিন্তু তোমাদের একদম পেইড ক্লাস যেভাবে হয় সেভাবে কিন্তু তোমাদেরকে ট্রিট করা হবে। তারপরে যদি তোমার মনে হয় যে না আমি পেইড ক্লাস জয়েন করি, তখন কিন্তু জয়েন করতে পারো। তো অ্যাডামস অ্যাপেল কোন অঙ্গে দেখা যায়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে ষড়যন্ত্র। ষড়যন্ত্রে কিন্তু অ্যাডামস অ্যাপেল কিন্তু দেখা যায়। নেক্সট কোশ্চেন কি? 55 দাগ। কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে নিচের কোনটি গঠিত? লাইকেন, মার্কোরাইজা, ভাম নাকি কোরালয়েড মূল? ঠিক আছে, এটা তোমাদের সঠিক উত্তর মনে হচ্ছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। একটা কথা বললে কি, তোমাদের এই টপিকগুলো মানে এনএম জিএনএম বা অন্যান্য, বিশেষ করে এনএম জিএনএম ক্ষেত্রে তোমার যে টপিক থেকে বিশেষ বিশেষ করে কোশ্চেন আসে, আমরা কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু ক্লাস করা, যেরকম কোষ, পুষ্টি, সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, এইভাবে যত যে ক্লাস আছে, মানবদেহের রোগ, সব কিছু কিন্তু ডিটেলস ক্লাস আমাদের পেইড ব্যাচে করানো হয়। তার সাথে সাথে সব সাবজেক্টের কিন্তু ক্লাস আমরা পেইড ব্যাচে আমরা করিয়ে থাকি। ঠিক আছে, মানে প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা টিচার আছেন, ইংলিশের আলাদা, রিজনিংয়ের আলাদা, সব ক্ষেত্রে তোমরা যদি চাও এএনএম জিএনএমের প্রিপারেশন নিতে, তাহলে কিন্তু মাত্র 299 টাকায় কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো। মাত্র 299 টাকায় সম্পূর্ণ এনএম জিএনএম কোর্স করানো হবে, যেটা কিন্তু তুমি অন্যান্য জায়গায় এক মাসেও এর থেকে 3-4 গুণ টাকা নেওয়া হয়। ঠিক আছে, তো তুমি কিন্তু জয়েন করতে পারো। তো কী বলেছে, কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তর কিন্তু হবে লাইকেন। লাইকেন কিন্তু শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত। তোমরা যদি এই ক্লাসটা রেগুলার চাও, প্রতিদিন যদি চাও, তাহলে কিন্তু তোমাদের কমেন্টে জানাতে হবে। কমেন্টে জানাতে হবে, ভিডিওগুলো শেয়ার করতে হবে, লাইক করতে হবে, তা নাহলে কিন্তু আমরা পারবো না। ঠিক আছে, কারণ আমাদের কিন্তু মেন ফোকাস কিন্তু আমাদের পেইড ক্লাসে থাকে, সেখানে কিন্তু রেগুলার আমাদের ক্লাস দিতে হয়। ঠিক আছে, তো কোন ধরনের পুষ্টিতে
সহভোক্তা ও ব্যতিহারি লক্ষ্য করা যায়। সহভোক্তা ও ব্যতিহারি লক্ষ্য করা যায় কোন ধরনের পুষ্টিতে? এই এই টপিকগুলো, এই যে টার্মগুলো যারা বুঝতে পারছো না তাদের ক্ষেত্রে কিন্তু খুবই জরুরি কিন্তু ক্লাস করা, ঠিক আছে? ভালোভাবে কিন্তু ক্লাস করা খুবই জরুরি, যারা এই টার্মগুলো বুঝতে পারছো না। কারণ পরীক্ষায় কিন্তু তুমি যদি মনে রাখো যে না আমি দু চারটে বই পড়ে দু চারটে ভিডিও দেখে চলে যাবো, তাহলে কিন্তু হবে না। একটু গাইডেন্সের মাধ্যমে না পড়াশোনা করলে কিন্তু হবে না। তো যারা পারবে তারা উত্তরটা আশা করি জানিয়ে দিয়েছো। পরজীবীয় পুষ্টি, মিতজীবীয় পুষ্টি, মিথজীবীয় পুষ্টি নাকি হলজৈবিক পুষ্টি? সঠিক উত্তর কী হবে? মিথজীবীয় পুষ্টি। এক্ষেত্রে কিন্তু সহভোক্তা ও ব্যতিহার একই সাথে কিন্তু লক্ষ্য করা যায়। 37 কোশ্চেন কী বলেছে? অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? সঠিক উত্তর কী হবে? আশা করি অপশনে তোমরা এতক্ষণে জানিয়ে দিয়েছো। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, সি, মানে এ, ডি, ই, সি এর ভিতরে কোনটি অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধকারী ভিটামিন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হচ্ছে ভিটামিন ই। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা দিয়েছে পরীক্ষায়, কিন্তু এরকম কোশ্চেন দেয় যে এই রোগটি প্রতিরোধকারী ভিটামিন কী, কোন ভিটামিনে কী থাকে, কোন ভিটামিন কী কী থেকে পাওয়া যায়। তো এগুলো কিন্তু ভালোভাবে তোমরা ক্লাস করবে। আমাদের ইউটিউবে কিন্তু যদি তুমি একটু স্ক্রল করে দেখো তোমার, আমরা কষ্ট করে কন্টেন্ট জোগাড় করে ক্লাস রেডি করে ক্লাস ডিজাইন করে তোমাদেরকে ক্লাস করাচ্ছি। তোমরা যদি আমাদের চ্যানেলটা একটু ভিজিট করো না, অনেক ক্লাস কিন্তু এখানে পেয়ে যাবে ফ্রিতে। এইসব ভিটামিন সব ক্লাস আমরা করিয়ে রেখেছি। নেক্সট 58 দাগ কী বলেছে? কোন প্রাণীর রক্তে লোহিত রক্তকণিকা নেই? কোন প্রাণী বলতে নিচে যে প্রাণীগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কোন প্রাণীতে লোহিত রক্তকণিকা নেই? কেঁচো, মানুষ, ব্যাঙ, মাছ, কাদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা নেই? আশা করি তোমরা বুঝতেই পারছো, অপশানগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে লোহিত রক্তকণিকা কাদের না থাকতে পারে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে কেঁচো। একদম বুঝতে পারছো, কেঁচোদের ক্ষেত্রে কিন্তু লোহিত রক্তকণিকা কিন্তু থাকে না। নেক্সট কোশ্চেন, 59 দাগের কোশ্চেন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজে কত পরিমাণ শক্তিরূপে আবদ্ধ থাকে? সালোক সংশ্লেষ যে প্রক্রিয়াটা কারা করে? উদ্ভিদেরা করে। তো সেক্ষেত্রে 1 গ্রাম অণু গ্লুকোজে কত পরিমাণ স্থিতিশক্তি আবদ্ধ থাকে? 487 ক্যালোরি, 518 ক্যালোরি, 686 ক্যালোরি নাকি 886 ক্যালোরি? যেটা তোমাদের সঠিক উত্তর মনে হচ্ছে সেটা কিন্তু জানো। সরি, ক্যালোরি বলাটা আমার ভুলে গেছে, এটা কিন্তু কিলো ক্যালোরি হবে সব, ঠিক আছে? কিলো ক্যালোরি হবে। তো 487 কিলো ক্যালোরি, 518 কিলো ক্যালোরি, 686 কিলো ক্যালোরি এবং 886 কিলো ক্যালোরি, যেটা তোমাদের সঠিক উত্তর মনে হচ্ছে কমেন্টে এক্ষুনি জানিয়ে দাও, এক্ষুনি। এবং যারা চাইছো ভালোভাবে প্রিপারেশন নিতে, মাত্র এত কম খরচে ওয়েস্ট বেঙ্গলে কেউ করাচ্ছে না, তোমাদের গ্যারান্টি দিতে পারি। এবং আমাদের লেভেলের ক্লাস কেউ করাচ্ছেন না, আলাদা আলাদা টিচার দিয়ে ভেবে। তো সঠিক উত্তর কী হবে? 686 কিলো ক্যালোরি কিন্তু সঠিক উত্তর হবে। যদি তোমরা চাও যে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে, আমি একটা নাম্বার বলে দিচ্ছি, নাম্বারে একবার আমাকে হোয়াটসঅ্যাপ করবে 8207092579। এএনএম জিএনএমের জন্য বা যে কোনো এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চাও, এই নাম্বারে একবার আমাকে হোয়াটসঅ্যাপ করে তুমি জাস্ট যে এক্সামের প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামের নাম লিখবে, আমি তোমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে? তো সঠিক উত্তর আমরা কী পেয়ে গেলাম? 686 কিলো ক্যালোরি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম এমসিকিউ সিরিজ তোমাদের চলতে থাকবে এবং তোমরা ক্লাস ইউটিউবে ফ্রিতেই আমাদের সাথে করতে পারবে এই ক্লাসগুলো, যে ক্লাসগুলো কিন্তু আমরা ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য করাচ্ছি, এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। অর্নিথিন চক্র কোথায় সংগঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্নিথিন চক্র কোথায় সংগঠিত হয়? পেশিতে, বৃক্কে, যকৃতে নাকি ক্ষুদ্রান্ত্রে? দেখো এই যে জীবন বিজ্ঞানের যে টপিকগুলো না, এগুলো একটা একটা টপিক নিয়েই একটা ক্লাস করিয়ে দেওয়া যায়, 10 মিনিট 20 মিনিটে ক্লাস করিয়ে দেওয়া যায়। কিন্তু সেরকম তো সম্ভব নয়, কারণ এমসিকিউ সিরিজ চলছে এবং ইউটিউবের ক্ষেত্রে ওটা সম্ভব হয় না। তোমাদের প্রত্যেকের কিন্তু ওগুলো জরুরি না, যাদের জরুরি তারা একবার কিন্তু আমাদের সাথে যোগাযোগটা করে নাও, ঠিক আছে? এবং যারা চাও যে না এটাই তোমরা সন্তুষ্ট, তারা এই ক্লাসগুলো করতে থাকো। তো সঠিক উত্তর কী হবে? অপশানে নিশ্চয়ই দেখেছো, তোমরা উত্তর জানিয়ে দিয়েছো। সঠিক উত্তর কিন্তু হবে যকৃতে। যকৃতে কিন্তু অর্নিথন চক্র কিন্তু দেখা যায় বা সংঘটিত হয়। তো 10টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করবো, কবে? এই শর্ট সিরিজে 10টা-15টা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করব। নেক্সট কোশ্চেন কি? নিচের কোনটি দ্বি শর্করার উদাহরণ? গ্লুকোজ, ল্যাকটোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ কোনটি দ্বি শর্করার উদাহরণ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ল্যাকটোজ কিন্তু দ্বি শর্করার উদাহরণ। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব 62 দাগ। বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? বাষ্পমোচন কতটা হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? অপশান দেখে নিচ্ছি, আর্ক ইন্ডিকেটর, প্রোটোমিটার, অক্সানোমিটার নাকি হিমোমোমিটার? কোনটা সঠিক উত্তর হবে? আর্ক ইন্ডিকেটর, প্রোটোমিটার, অক্সানোমিটার নাকি হিমোমোমিটার? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে প্রোটোমিটারের ক্ষেত্রে দিয়ে কিন্তু বাষ্পমোচনের হার কিন্তু পরিমাপ করা হয়। পরবর্তী কোশ্চেন, ও শ্রেণীর রক্তে কী বলেছে?
অ্যাগ্লুটিনেশন থাকে, অ্যাগ্লুটিনিন থাকে, অ্যাগ্লুটিনোজেন থাকে, নাকি অ্যাগ্লুটিনোজেন এবি থাকে? কি বলেছে? অ্যাগ্লুটিনোজেন থাকে না, অ্যাগ্লুটিনিন থাকে না, অ্যাগ্লুটিনোজেন এ থাকে, নাকি অ্যাগ্লুটিনোজেন এবি থাকে? দেখো এটা কিন্তু একটু ডেপথে কোশ্চেন দিয়েছে, এই ধরনের কোশ্চেন কিন্তু একটা দুটো দিয়ে দেয় পরীক্ষায়। আশা করি তোমরা যারা জানো তারা উত্তরটা দিতে পারবে, যারা জানো না তারা কিন্তু সঠিক উত্তর জেনে নাও। এগুটিনোজেন থাকে না, এই যে ফ্যাক্টগুলো বলেছে এর মধ্যে কিন্তু এই জিনিসটা একমাত্র সঠিক, মানে এগুটিনোজেন কিন্তু থাকে না। এইগুলো কিন্তু সব যা বলেছে এগুলো কিন্তু সব ঠিকঠাক, কিন্তু এটা কিন্তু থাকে না, এই টপিকটা কিন্তু সঠিক। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 64 দাগ, নিচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? কোন অস্থিটি মানুষের হাতে নেই? রেডিয়ান, আলনা, হিউমেরাস, ফিমার, বিভিন্ন অস্থি আমরা জানি, তো এর ভিতরে কোনটা আমাদের হাতে নেই? তো এটা একদম ইজি কোশ্চেন, এর উত্তর জানাতে আমি চাই না, আশা করি প্রত্যেকের উত্তরটা কমেন্টে জানিয়ে দেবে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে না, ফিমার কিন্তু আমাদের পায়ে থাকে, ফিমার কিন্তু আমাদের দেহের সবথেকে বড় অস্থি বা বড় হাড় বলতে পারো, যেটা কিন্তু আমাদের থাই বা উরুর নিচে কিন্তু থাকে। ঠিক আছে, তো ফিমার হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, এটা কিন্তু আমাদের হাতে থাকে না। বাকি যে আলনা, রেডিয়াস, হিউমেরাস এগুলো কিন্তু আমাদের হাতে বা এই যে তোমার হাত মানে ঘাট থেকে আঙুল পর্যন্ত এই স্থানে কিন্তু এগুলো অবস্থান করে থাকে বিভিন্নভাবে। নেক্সট কোশ্চেন, ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? দেখো ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেছেন কে, তার অপশানগুলো দেখলে আশা করি বুঝতে পারবে। এই যে কোশ্চেনগুলো এগুলো যদি তোমরা একবার পড়ে রাখো না, তাহলে অপশান দিয়ে কিন্তু তোমাদের মাথায় উত্তরটা মনে পড়ে যায়, যদিও এক কথায় যদি মনে না পড়ে অপশান দেখলে মনে পড়ে। উত্তর অপশান বলেছে রাইটার, ওডাম, ট্রান্সলি, নাকি হেকেল কে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর কী হবে? ট্রান্সলি কিন্তু প্রথম ইকোসিস্টেম শব্দটিকে প্রবর্তন করেন। তো 15টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি, নেক্সট ক্লাসে আমরা আরও কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, এটাই চাই, এটা না হলে কিন্তু নেক্সট ক্লাস আসবে না, পরিষ্কার কথা। ঠিক আছে, এবং যদি কেউ পেইড ক্লাসে ভর্তি হতে চাও তাহলে কিন্তু নিচে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো, খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের ক্লাস করানোর দায়িত্ব আমাদের। এবং বর্তমানে কিন্তু আমাদের ফাইনাল টোটাল সব ব্যাচ মিলে কিন্তু 450 স্টুডেন্ট কিন্তু পড়ছে। আমরা কিন্তু কিছুদিন আগেই কিন্তু ব্যাচ শুরু করেছি, মানে 2-3 মাস আগে থেকেই, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে 450+ স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়েছে। প্রতিদিনই ইউটিউবের ভিডিও দেখে এনএম, জিএনএম বলো বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বলো কিন্তু আমাদের সাথে ছেলেমেয়ে যুক্ত হচ্ছে। সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। খুব আমাদের লক্ষ্য হচ্ছে খুব অল্প খরচে কিন্তু তোমাদের ভালো চাকরির প্রিপারেশন করিয়ে দেওয়া, এবং যে ক্লাস করতে তোমাদের হাজার হাজার টাকা খরচ হয় সেম ক্লাস তোমাদেরকে আমরা মাত্র 300 টাকায় প্রোভাইড করবো। তো দেখা হবে কোনো পরবর্তী ক্লাসে কোনো নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।